my channel, that is Education Planet SM. আমি তোমাদের সঙ্গীতা ম্যাম। আজকে আরেকটা ইন্টারেস্টিং টপিকের উপর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ওকে, ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে দিই, যারা আমার আগের ভিডিওগুলো মিস করে গেছো তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর কিন্তু লিংক পাবে। অবশ্যই লিংকে ক্লিক করে আগের ভিডিওগুলো ওয়াচ করে নাও। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা গ্রামাটিক্যাল পার্ট তোমরা যদি না শেখো তাহলে কিন্তু প্রপার ট্র্যাকে তোমরা এগোতে পারবে না, কোথাও না কোথাও গ্যাপ থেকে যাবে শেখার। ওকে, আর স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফলো আপ করো তাহলে দেখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন কোনো কিন্তু ডাউট থাকছে না, পুরো বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্টিল নাও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো, যাতে আমার আপকামিং কোনো ভিডিওর নোটিফিকেশন মিস না হয়ে যায়। আজকে যেটা আমি তোমাদের পড়াবো সেটা হলো পার্টস অফ সেন্টেন্স। অলরেডি আমি আগের দুটো ভিডিওতে তোমাদের সাথে সেন্টেন্স রিলেটেড কিছু কনসেপ্ট শেয়ার করেছিলাম। আজকে যেটা করব সেটা তোমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট। কেন? কারণ তোমরা জানো যে তোমাদের একদম 3 থেকেই প্রত্যেকটা লেসনের পরে যে অ্যাক্টিভিটিস গুলো থাকে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা লেসনের অ্যাক্টিভিটি গুলোর মধ্যেই কোনো না কোনো অ্যাক্টিভিটি কিন্তু সাবজেক্ট এন্ড প্রেডিকেটের উপর থাকে। মানে একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হয়, তোমাদেরকে ডিভাইড করতে হয় কোনটা সাবজেক্ট এন্ড কোনটা প্রেডিকেট। ঠিক আছে, তো আজকে এটা একটু ডিটেইলে উইথ এক্সাম্পল আমি তোমাদের সাথে ডিসকাস করব। যত এক্সাম্পল দিয়ে বিষয়গুলো তোমরা বুঝবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। আর আমি বলবো এরকম আরো এক্সাম্পল তোমরা নিজেরা তৈরি করো, যেখানে যা সেন্টেন্স পাবে সেগুলোরই সাবজেক্ট এন্ড প্রেডিকেট ডিভাইড করা প্র্যাকটিস করো। কোথাও যদি কোনো ডাউট যদি তৈরি হয়, ডোন্ট হেজিটেট টু কন্টাক্ট উইথ মি। ওকে, আর আমার মেল আইডি কোথায় তোমরা পাবে? ভিডিও ডেসক্রিপশন বক্সে। আচ্ছা, আমি যে অলওয়েজ বলি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা লিংক পাবে, ইমেল আইডি পাবে, তো তোমরা ডেসক্রিপশন বক্সটা বুঝতে পারো তো? দেখবে ভিডিওটা যেখানটা চলে তার ঠিক নিচে কোন টপিকের উপর ভিডিও হচ্ছে সেটা লেখা থাকে। তার ঠিক ডান দিকে দেখবে একটা ছোট্ট অ্যারো মতো থাকে, ওই অ্যারোটাতে ক্লিক করলে দেখবে একটা পেজ বেরিয়ে আসবে, ওটাকেই বলা হয় কিন্তু ডেসক্রিপশন বক্স। ওকে, যদি প্রবলেম হয় তোমাদের গার্ডিয়ানদের হেল্প নিও, বাট প্লিজ ডিয়ার স্টুডেন্টস ডোন্ট মিস এনি ভিডিওস। দেখো, একটা সেন্টেন্সের দুটো পার্ট থাকে, কি কি? সাবজেক্ট এন্ড প্রেডিকেট। মানে সাবজেক্ট বলতে কি? সেন্টেন্সের আরো সিম্পলি আমরা যেটা বলতে পারি নাউন পার্ট। নাউন পার্ট মানে কি? তোমরা জানো যে যে কোনো ধরনের নাম বা কোনো জায়গার নাম, কোনো জিনিসের নাম, সাবজেক্ট মানেই হলো কিন্তু নাউন পার্ট। মানে কি? বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হচ্ছে। শুধু নাউন পার্টই কেন বলবো, এখানে কিন্তু প্রোনাউনও ইনক্লুড। ওকে, অ্যাকচুয়ালি আমি এখানে নাউনটা মেনশন করলাম, কিন্তু নাউন প্রোনাউন কেই অ্যাকচুয়ালি সাবজেক্ট হিসাবে আমরা কিন্তু ট্রিট করি। প্রথমেই আমি কি বলেছিলাম, বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা সেটাকে আমাদের খুঁজে বার করতে হবে, তাই তো? আর বাকি যে পোরশনটা পড়ে থাকে এসভিও ফরম্যাটে আমরা বলেছিলাম বাকি সাবজেক্টকে বাদ দিলে কি পড়ে থাকে? ভার্ব এন্ড অবজেক্ট। তাহলে এই ভার্ব এন্ড অবজেক্ট পোরশনটাই কিন্তু আমার প্রেডিকেট পার্ট। ঠিক আছে, সাবজেক্টকে আমরা বাংলায় বলে থাকি উদ্দেশ্য, আর প্রেডিকেটকে আমরা বাংলায় বলে থাকি বিধেয়। এখানে প্রেডিকেটে আমরা অ্যাকচুয়ালি কি কি পাই? না, ভার্ব পোরশনটা পাই এন্ড অবজেক্ট পোরশনটা পাই। তাহলে দেখো, একটা সেন্টেন্সের আমি যেটা বলেছিলাম এসভিও ফরম্যাট, দ্যাট ইজ এসভিও, সেখান থেকেই কিন্তু আমাদের সাবজেক্ট প্রেডিকেট ডিভাইডেশনের কনসেপ্টটা এসে গেল। কেন? কারণ সাবজেক্ট হলো কি? নাউন পার্ট বা প্রোনাউন পার্ট, মানে বাক্যে যার সম্বন্ধে বলা হচ্ছে, আর বাকি যা পড়ে থাকছে দ্যাট ইজ ভার্ব এন্ড অবজেক্ট, পুরোটা আমার চলে যাচ্ছে প্রেডিকেট পোরশনে। ওকে, সো এবার আমরা এক্সাম্পল গুলো নিয়ে ডিসকাস করে নিই। ফার্স্ট সেন্টেন্স দেখো, আই গো। আই গো মানে কি? আমি যাই। তো যখনই তোমরা এই সেন্টেন্সটা পাবে সবার আগে তোমাদের কি দেখতে হবে? সাবজেক্টকে, মানে বাক্যে কার কথা বলা হচ্ছে। ন্যাচারালি এখানে তোমরা বুঝতে পারছো আই এর কথা বলা হচ্ছে, তাহলে আইটাকে আমরা কোথায় বসাবো? সাবজেক্ট পোরশনে।
বাকি এবার কে পড়ে থাকছে, গো, মানে মেন ভার্ব পড়ে থাকছে, তাহলে গোটা ন্যাচারালি চলে যাবে প্রেডিকেট পার্টে। দেখো একটা প্রথম সেন্টেন্সটাকে কিন্তু আমরা সাবজেক্ট এন্ড প্রেডিকেটে ডিভাইড করে দিলাম। নেক্সট সেন্টেন্স কি আছে দেখো, an orange is a fruit, an orange is a fruit। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন তোমরা সাবজেক্ট বার করবে, সাবজেক্টের আগে যে যে ওয়ার্ডগুলো সাবজেক্ট রিলেটেড সেই পুরোটাই কিন্তু সাবজেক্ট হয়ে যায়। মানে ধরো আমি বলছি দ্য কাউ ইজ আ ফেথফুল অ্যানিমাল, বা দ্য কাউ গিভস আস মিল্ক, এক্ষেত্রে দ্য কাউ হচ্ছে সাবজেক্ট। এবার যদি আমি বলি দ্য ব্ল্যাক কাউ বা দ্য হোয়াইট কাউ গিভস আস দ্য মিল্ক ইন মাই হাউস, মানে সাপোজ কারোর বাড়িতে গরু পোষা রয়েছে, সাদা গরু আছে, কালো গরু আছে, আমি কি বলছি যে সাদা গরুটা এখন আমাদের দুধ দেয়, তাহলে এই যে দ্য হোয়াইট কাউ এই পুরোটাই কিন্তু আমার সাবজেক্ট হয়ে যাবে, কারণ এখানে শুধু গরুকে মেনশন করছে না, কোন গরুকে মেনশন করছে, সাদা গরুটাকে মেনশন করছে। ঠিক আছে, সেরকমই এখানে দেখো an orange, এখানে অরেঞ্জ শুরুটা কিভাবে করেছে, an দিয়ে শুরু করেছে, তাহলে এই পুরোটাই কিন্তু আমার হবে সাবজেক্ট। সো সাবজেক্ট পার্টে আমরা লিখব an orange। এবার দেখো কি পড়ে রয়েছে, is a fruit, is হলো verb, আমরা আগেই জানি এটা, আর a fruit হয়ে গেল আমাদের অবজেক্ট পোরশন। এটা ফরম্যাটের ক্ষেত্রে, বাট এখানে সাবজেক্ট বাদে যা কিছু পড়ে থাকবে সেটা কোথায় চলে যাবে, প্রেডিকেট পার্টে চলে যাবে। তাহলে আমরা এখানটায় কি লিখব, an orange সাবজেক্ট হয়ে গেল, is a fruit। সো দেখো আমাদের অলরেডি কিন্তু দুটো সেন্টেন্স হয়ে গেল। তো চলো এবার পরের সেন্টেন্সে চলে যাই। থার্ড সেন্টেন্স কি রয়েছে, সাম প্রিটি গার্লস, যেটা আমি তোমাদের গরুর এক্সাম্পল দিয়ে বোঝালাম, দেখো সেরকমই রয়েছে, সাম প্রিটি গার্লস, শুধু কিন্তু গার্লস বলছে না, কেমন গার্লস না প্রিটি, সুন্দর মেয়েরা। আর কটা সুন্দর মেয়ে, সাম মানে কয়েকজন, সাম প্রিটি গার্লস, তাহলে এই পুরো অংশটাই কিন্তু আমার সাবজেক্ট। সাম প্রিটি গার্লস ইজ মাই সাবজেক্ট, সাম প্রিটি গার্লস। গার্লস হচ্ছে মেন নাউনটা, গার্লস এর সাথে বাকি যেগুলো অ্যাড করা থাকবে, যেটা গার্লস কে লোকেট করছে, এই নাউনটাকে লোকেট করছে, গার্লস গুলো কেমন না প্রিটি, আর কজন গার্লস রয়েছে, সাম। সো এই পুরো পার্টটাই কিন্তু আমার সাবজেক্ট পার্ট। বাকি কি পড়ে রয়েছে দেখো, আর গোয়িং টু স্কুল, আর গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর গোয়িং হয়ে গেল আমার ভার্ব পার্ট, আর বাকিটা পড়ে রয়েছে টু স্কুল, টু স্কুল হয়ে যাবে অবজেক্ট পার্ট। তাহলে দেখো এক্ষেত্রে আমরা এই পুরো অংশটাই প্রেডিকেট পার্টে লিখবো, আর গোয়িং টু স্কুল, আর গোয়িং টু স্কুল। ক্লিয়ার? নেক্সট সেন্টেন্স দেখো, নেক্সট কি আছে, আ গার্ডেন ফ্লাওয়ার ইজ নাইস টু লুক। আ গার্ডেন ফ্লাওয়ার, শুধু ফ্লাওয়ারের কথা কিন্তু বলছে না স্টুডেন্টস, আমি এরকম ধরনের এক্সাম্পলস এই জন্যই নিয়েছি যাতে একটা ভিডিওতেই আমি তোমাদের সাথে এই পুরো বিষয়টা ক্লিয়ার করতে পারি। নর্মালি ইট ইজ আ কাউ, ইট ইজ আ গোট, দিস ইজ আ ব্ল্যাক ডগ, দিস ইজ আ হোয়াইট কার, এরকম সেন্টেন্স দিলে তো তোমরা করতে পারবেই। হি ইজ আ ডক্টর, শি ইজ আ গার্ল, এগুলো তো একদম সিম্পল। বাট যখন অ্যাকচুয়ালি তোমাদের ডাউটটা কোথায় ক্রিয়েট হয়, যখন এরকম মেন যে সাবজেক্টটা তার সাথে এক্সট্রা আরো কিছু অ্যাডজেক্টিভস এন্ড অল অ্যাড করা থাকে। তো সেই জন্যই আমি এরকম সেন্টেন্স দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। শক্তটা শিখে রাখলে ইজিটা তো করতেই পারবে, কি তাই তো? চলো এবার পরের সেন্টেন্সটা দেখে নিই। আ গার্ডেন ফ্লাওয়ার ইজ নাইস টু লুক। তাহলে দেখো তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো
এটা যদি তোমরা এখন আমার ক্লাসে থাকতে মানে ক্লাসরুমে থাকতে আমি কনফার্ম তোমরা নিজেরাই এটা বলে দিতে যে গার্ডেন ফ্লাওয়ার এটা হবে আমাদের সাবজেক্ট। ওকে, তো চলো আমরা এখানে লিখে দিই আ গার্ডেন ফ্লাওয়ার সাবজেক্ট and predicate portion কি হবে is nice to look, is nice to look। বাগানের ফুল দেখতে খুব সুন্দর লাগে। ঠিক আছে, চলো এবার আমরা পরের সেন্টেন্সে চলে যাব। চারটি সেন্টেন্স আমরা করে ফেললাম অলরেডি। এবার দেখো নাম্বার 5। নাম্বার 5 এ কি রয়েছে? গো দেয়ার। এখানেই তোমাদের মেন কনফিউশনটা তৈরি হয়। গো দেয়ার, देयर इज नो एनी সাবজেক্ট, কোনো সাবজেক্টই নেই। তাহলে আমরা সাবজেক্টে কি বসাবো আর প্রেডিকেটে কি বসাবো? তোমরা ভীষণ চিন্তায় পড়ে যাও। ডোন্ট ওয়ারি চিলড্রেন, অ্যাকচুয়ালি গো দেয়ার মানে কি, এখানে আমরা দেখো একটা ভার্ব পাচ্ছি আর তার সাথে কি একটা দেয়ার, একটা অ্যাডভার্ব আমরা পেয়েছি, সেখানে বোঝাচ্ছে। ঠিক আছে, এবার তোমরা বলবে ম্যাম অ্যাডভার্ব কি? তো তার জন্য তোমাদের আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু ফলো আপ করতে হবে, কারণ পরপর আমি তোমাদের সেন্টেন্স কমপ্লিট হলেই কিন্তু পার্টস অফ স্পিচের উপর ভিডিও আপলোড করব। ওকে, তো তখন আমি ইন ডিটেইল তোমাদের সাথে অ্যাডভার্বটাও শেয়ার করব। আপাতত দেখো গো দেয়ার এই পুরো অংশটাকে আমরা কিন্তু প্রেডিকেট পার্টে বসাবো। ওকে, কেন বসাবো সেটা আমি বলছি। তো দেখো আগে আমি লিখে দিচ্ছি গো দেয়ার। Actually, go there, come here, open the door, shut the window. এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে অর্ডার করা, কমান্ড করা। মানে তুমি কাউকে কিছু আদেশ করছো বা কমেন্ট করছো, বলছো। তো সেক্ষেত্রে কাকে তোমরা বলবে? ন্যাচারালি সে তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, তাই তুমি তাকে এটা বলতে পারছো গো দেয়ার, সেখানে যাও। কাম হিয়ার, এখানে আসো। সেই ব্যক্তিটি যদি তোমার সামনে না দাঁড়িয়ে থাকতো তুমি নিশ্চয়ই বলতে পারতে না, তাই তো? তাহলে তোমার সামনে যিনি আছেন তাকে তুমি কি বলে সম্বোধন করবে? তুমি বলে, তাই তো? ধরো আমি তোমাদের কিছু বলছি, তাহলে সেখানে আমি কি বলবো? তোমরা আমার কাছে এসো বা তোমরা এখানে এসো, তাই তো? সেরকমই এখানে ব্যাপারটা। গো দেয়ার মানে এখানে তুমি একটা শব্দ উজ্জ আছে, যেটা কিন্তু সেন্টেন্সের মধ্যে দেখানো যায়নি, কারণ ইটস আ কমান্ড। ঠিক আছে, যখন আমি সেন্টেন্সের ডিভিশন তোমাদের পড়াবো, মানে কত ধরনের সেন্টেন্স হয়, সেখানে এই বিষয়টা আমি আরো তোমাদের সাথে ক্লিয়ারলি ডিসকাস করব। কোয়েশ্চেন কিভাবে হবে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, অবজেক্টিভ সেন্টেন্স কি, স্টেটমেন্ট কোনগুলোকে বলা হয়। প্রচুর টপিক রয়েছে গ্রামারের স্টুডেন্টস, একটা হিউজ অংশ, কিন্তু ভীষণই সিম্পল। অল্প অল্প করে তোমরা শেখো, দেখবে একটা টাইম দিয়ে অনেক কিছু তোমরা শিখে নিতে পারবে। ঠিক আছে, এবার দেখো তাহলে সাবজেক্ট পার্টে বা নাউন প্রোনাউন পার্টে আমরা কি লিখবো? ইউটা অবশ্যই কিন্তু উইদিন ব্র্যাকেট, ব্র্যাকেটে লিখবো। কেন? কারণ আমার সেন্টেন্সে কিন্তু কোথাও ইউ মেনশন করা নেই। তো সেক্ষেত্রে যেটা রয়েছে সেই পুরোটা আমরা প্রেডিকেট পার্টে লিখবো, আর ইউ উজ্জ, ইউ কে আমরা সাবজেক্ট পার্টে লিখবো। নেক্সট সেন্টেন্স, কাম হিয়ার। দেখো সেম, এই প্রেডিকেট পার্টে আমরা লিখবো কাম হিয়ার, আর এখানটা লিখে দেবো সেম ইউ উজ্জ। নেক্সট সেন্টেন্স দেখো, ওপেন দ্য ডোর। সেম, ভীষণ সিম্পল। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। নিশ্চয়ই কাউকে বলছো দরজাটা খোলো, এন্ড সে অবভিয়াসলি তোমার ফ্রন্টেই রয়েছে, তাই এখানেও তাই। দেখো কত কুইক আমি তোমাদের সাথে 7টা সেন্টেন্স কিন্তু ডিভাইড করে দেখিয়ে দিলাম। সাবজেক্টে কি বসবে, প্রেডিকেটে কি বসবে, 3টে কনসেপ্ট শেয়ার করলাম। কি কি? নরমালি যে সাবজেক্ট তোমরা পেয়ে যাবে জাস্ট নাউন আর প্রোনাউন, সেটা তো সাবজেক্টের ঘরে বসিয়ে দেবেই, বাকিটা চলে যাবে প্রেডিকেট পার্টে। এবার নাউনের সাথে যদি কোনো অ্যাডজেক্টিভ অ্যাটাচ করা থাকে তাহলে সেটা কিভাবে বসাবে? সেই পুরো অংশটাই যেটা ওই পার্টিকুলার নাউনের সাথে রিলেটেড সেটা বসবে সাবজেক্টের ঘরে, বাকি পুরোটা চলে যাবে প্রেডিকেট পার্টে। আরেকটা কি বললাম, থার্ড পয়েন্ট যেটা, সেটা হলো যদি কোনো কমান্ড হয়, আদেশ করা বা কাউকে কিছু
কমেন্ট করে বলা, তখন সেখানে ইউটা উজ্জ্ব থাকে। ইউটা সাবজেক্টের ঘরে ব্র্যাকেটে রাখবো। যে সেন্টেন্সটা আমাদের দিয়ে দেবে পুরোটাই আমরা প্রেডিকেট পার্টে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এবার ধরো দিল রাম অ্যান্ড শ্যাম আর প্লেইং ইন দা প্লেগ্রাউন্ড। রাম এবং শ্যাম প্লেগ্রাউন্ডে, খেলার মাঠে খেলা করছে। তাহলে এটা তো আরো সিম্পল, রাম অ্যান্ড শ্যাম দুজনেই খেলছে, তাহলে রাম অ্যান্ড শ্যাম হয়ে যাবে সাবজেক্ট পার্টে, বাকিটা চলে যাবে প্রেডিকেট পার্টে। কি স্টুডেন্টস, ভিডিওগুলো ভালো লাগছে তো তোমাদের? আমার তো মনে হচ্ছে তোমরা ভীষণই এনজয় করে করে শিখছো, কি তাই তো? নাও দেখো, আমি আরো কতগুলো সেন্টেন্স তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে আমি তোমাদের মেনশন করে দেখাবো নিচে আন্ডারলাইন করে কোনটা সাবজেক্ট আর কোনটা প্রেডিকেট। ওকে, আরো তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ফার্স্ট সেন্টেন্স কি আছে দেখো, হি ইজ ইল, সে হয় অসুস্থ। মানে কি, এখানে হি এর কথা বলা হচ্ছে কোন একজন ব্যক্তির কথা যিনি অসুস্থ। ঠিক আছে, তাহলে দেখো হিটা আমার কি হবে, সাবজেক্ট, কারণ এই সেন্টেন্সটাতে হি কোন একজন ব্যক্তির কথা বলা হচ্ছে। আর তাহলে বাকি যে পোরশনটা সেটা হবে আমাদের প্রেডিকেট, ইজ ইন। ওকে, নেক্সট, দ্য মুন শাইনস অ্যাট নাইট, চাঁদ রাতে জ্বলজ্বল করছে। তার মানে মুন সম্বন্ধে এখানে বলা হচ্ছে, তাহলে মুন হবে সাবজেক্ট and shines at night এই অংশটা হয়ে যাবে প্রেডিকেট। ওকে, নেক্সট সেন্টেন্স, children like sweets। এই সেন্টেন্সে চিলড্রেনদের কথা বলা হচ্ছে, তাই চিলড্রেন হবে সাবজেক্ট and like sweets হয়ে যাবে প্রেডিকেট। পরের সেন্টেন্সটা দেখো, do it now, মানে কোনো একটা কাজ এক্ষুনি করতে বলছে। তাহলে এটা কি হয়ে গেল, কমান্ড হয়ে গেল। কমান্ড হলে আমি তোমাদেরকে কি বলেছিলাম, পুরোটাই কিন্তু প্রেডিকেট পার্টে চলে যাবে, আর ইউ হচ্ছে উজ্জ্ব অ্যাজ আ সাবজেক্ট, ইউটা উজ্জ্ব থাকবে। আমি আন্ডারলাইন করে দেখাচ্ছি বেশি সেন্টেন্স শেয়ার করব বলে। তোমরা যখন সাবজেক্ট প্রেডিকেট সলভ করবে অলওয়েজ কিন্তু মাঝখানে ডিভাইড করে করবে, যেভাবে আমি খানিকক্ষণ আগে তোমাদের শো করলাম। এভাবে করলে জিনিসটা আরো ক্লিয়ার, ম্যাডাম বা স্যারেরা বুঝতে পারবেন। নেক্সট দেখো, a good girl goes, সেম জিনিস দেখো, গার্ল শুধু বলেনি, গার্ল কেমন না গুড, তাহলে এই a good girl পুরোটাই হবে সাবজেক্ট, আর বাকি পোরশনটা goes এটা হয়ে যাবে প্রেডিকেট। নেক্সট, পৃথা's mother is a doctor। এখানে যিনি ডক্টর সে কিন্তু পৃথা নয়, পৃথা's mother, পৃথার মা। দ্যাট মিন্স কি এখানে পৃথার মায়ের কথা বলা হচ্ছে, বাট আমার সাবজেক্ট কে হবে, পৃথা's mother। কেননা এই সেন্টেন্সে পৃথার মাদারকে আলাদাভাবে কিন্তু মেনশন করা হয়নি, ওনার নাম দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কার নাম, পৃথার নাম। আর কি বলা হয়েছে, পৃথা's mother is a doctor, তাহলে এটা হবে সাবজেক্ট আর এই পোরশনটা হবে প্রেডিকেট। নেক্সট দেখো, সীমা এন্ড রিমা আর প্লেইং। এটা আরো সিম্পল, সীমা এন্ড রিমা দুজনের কথা বলা হচ্ছে, এটা হবে সাবজেক্ট আর প্লেইং অংশটা হয়ে যাবে প্রেডিকেট। আই থিংক নাও ইটস ক্লিয়ার টু ইউ। খুব ভালো করে ভাবি ওয়াচ করতে থাকো আমার প্রত্যেকটা ভিডিও। আমি আরো সুন্দর সুন্দর টপিকের উপর, গুরুত্বপূর্ণ টপিকের উপর ভিডিও আনতে চলেছি তোমাদের জন্য। ততক্ষণের জন্য বাই বাই।